আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, যারা পর্দাকে পর্দা মনে করে না। এখন আসেন, আমাদের গ্রামের মধ্যে হাজি মাস্টার মুন্সি মৌলবি আছে না নাই? অথচ তার ঘরের মধ্যে বিবি পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার বোন পর্দা করে না, তারা পর্দা করে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যত বড় হাজি হোক না কেন, যত বড় মুসলমান নামধারী হোক না কেন, এই যে পর্দাকে অস্বীকার করেছে, পর্দাকে বাস্তবায়ন করে না, তার স্ত্রী পর্দা করে না, তার মা পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার বোন পর্দা করে না, এই ব্যক্তি পর্দা না করার কারণে আল্লাহ এইভাবে বলছে, আল্লাহ বলেছে এই ব্যক্তি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সান্দাত খারাপ করে দেন। আল্লাহু আকবার। তার জন্য কি হয়ে যায়? জান্নাত আপ হয়ে যায়। তার জন্য যারা পর্দাটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেয় না, অথচ পর্দাটা হলো ইসলামের মধ্যে ফরজে আইন। এই পর্দাকে লঙ্ঘন করবে, এই পর্দার বেপর্দার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেগানা নারী, একজন বেপর্দা মহিলা, একজন বেপর্দা নারী, সে সাথে শুধু একাই জাহান্নামে যাবে না, বরং চারজন সঙ্গী নিয়ে জাহান্নামে যাবে। কয়জন সঙ্গী নিয়ে জাহান্নামে যাবে? বলেন, চারজন সঙ্গী নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যখন বেপর্দা নারীকে জাহান্নামে ফেলা হবে, যখন বেপর্দা নারীকে জাহান্নামের ভিতরে নেওয়া যাওয়া হবে, ফেরেশতাদেরকে যখন বলবে যাও এই বেপর্দা নারীটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, সেই বেপর্দা নারী বলবে, আল্লাহ আমার কিছু কথা রয়েছে, আমার কিছু আর্জি রয়েছে, আমার কিছু কথা রয়েছে আপনার দরবারে। তখন আল্লাহ বলবেন, এই যারা ওই বান্দির কথাগুলো শুনি, ওই বান্দির কথাগুলো দরখাস্তগুলো জানি, এখন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবে। আর সেই দিন ওই মহিলা বলবে, আমি পর্দা করে নাই, পর্দার ব্যাপারে আমার আব্বা কোনোদিন আমাকে সতর্কতা করে না। এরকম বেহাপনা আছে না নাই? কথা বলেন, এইরকম বেহাপনা আব্বা আমাদের সমাজে আছে না নাই? মেয়ের পর্দার প্রতি কোনো গুরুত্ব নাই, আছে না? মেয়ের পর্দার প্রতি কোনো গুরুত্ব নাই। সেই দিন আব্বার নামে মেয়ের সর্বপ্রথম মামলা দায়ের করবে যে পর্দার ব্যাপারে কোনোদিন আমার আব্বা আমাকে শাসন করে। অথচ আব্বা হাজি আছে না নাই? অথচ আব্বা মাস্টার, অথচ আব্বা মৌলবী ইমাম, অথচ আব্বা মাদ্রাসার কাদের, মাদ্রাসার শিক্ষক, অথচ তার মেয়ে পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না। এমন শিক্ষক, মাস্টার, মুন্সি আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত আব্বা সেই দিন তারা খেয়ে ফেলবে। সেই দিন ওই মেয়ে যখন বলবে, আর এক নম্বর আসলে আমার আব্বা কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে, আমার আব্বা কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে সতর্কতা করেনি, আমার আব্বা কোনোদিন পর্দার ব্যাপারে আমাকে শাসন করেনি, যার কারণে আমি বেহায়া বেপর্দায় চলে গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? তারপরে দ্বিতীয় নম্বর আর কি থাকবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন ওই নারী আমার দুই নম্বর আসামি বানাবেন তার বড় ভাইকে। কাকে বানাবেন? তার বড় ভাইকে দ্বিতীয় আসামি বানাবেন। আমার আব্বার উপরে আমার বড় ভাই ছিল, আমাকে শাসন করার মতো, আমাকে শিক্ষা দীক্ষা দেওয়ার মতো। আমার পরবর্তীতে আমার আব্বা, আমার বড় ভাই ছিল, কিন্তু আমার বড় ভাইয়ের কোনোদিন আমাকে পর্দার ব্যাপারে সতর্কতা করে নাই, পর্দার ব্যাপারে আমাকে শাসন করে নাই, পর্দার ব্যাপারে আমাকে শিক্ষা দেয় নাই। ওই সমস্ত বেপর্দা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জাহান্নামে দিয়ে ফেলবে, সেই দিন নারী বলবে, আমার বড় ভাইকে ছাড়া আজকে আমি জাহান্নামে প্রবেশ করব না। আল্লাহু আকবার। এক নম্বর আসামি বানাইছে কারে? আব্বারে। বলেন, এক নম্বর আসামি বানাইছে কারে? আব্বারে। দ্বিতীয় নম্বর আসামি বানাইছে কারে? বড় ভাইকে। এবার আসেন তৃতীয় নম্বরে আর কি করবেন? তৃতীয় নম্বর আসামি বানাবে তার স্বামীকে। কাকে? তার স্বামীকে। আব্বার ঘরে বেপর্দা ছিল, বাইরের ঘরে বেপর্দা ছিল, যখন মার স্বামীর ঘরে চলে যায় তখন মায়ের দায়িত্ব আর বাবার দায়িত্ব তখন দায়িত্ব হয়ে যায় স্বামীর প্রতি। আর স্বামী যদি ব্যয় করতে
দেয়, এই স্বামী যদি পর্দার শিক্ষা না দেয়, এই স্বামী যদি পর্দার ব্যাপারে যদি সতর্কতা না করে, তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে ওই মহিলা জাহান্নামের কাতারে অন্তর্ভুক্ত করবে। সেই দিন স্বামীও আমরা পেয়ে যাবে। এইরকম গায়াপালা স্বামী আছে না নাই? নিজের বউটাকে হুন্ডার পিছনে বসাইয়া, সারা গ্রামের মানুষকে দেখাইয়া, মেকআপ করে, সুন্দর সাজুগুজু করে, পাতলা শাড়ি পরে, দুনিয়ার সকল মানুষকে দেখাইয়া যে আমি কেন আমার বউ দেখবো, আপনারাও দেখেন। এইভাবে হুন্ডার পিছনে গাড়ি করে তাদের বউকে আহ্বান করে, কথা বলে ঠিকই না? এই সমস্ত স্বামীদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আশা করেন। তারপরে আসেন স্বামীর পরে, তারপরে আসবে সন্তান, তারপরে আসবে কে? সন্তান। যে সন্তানগুলা মানুষ জন্ম দিয়েছেন, সেই সন্তান বলবে আমার সন্তান বড় ছিল, আমার সন্তান দ্বীন সম্পর্কে জানতো, আমার সন্তান ইসলাম সম্পর্কে জানতো, কিন্তু আমার সন্তান কোনদিন তার মা বলে সে আমাকে কোনদিন পর্দার ব্যাপারে সতর্কতা করে, কোনদিন বলে পর্দার কথা। সেই সন্তানটা পর্যন্ত জাহান্নামীদের কাতারে চলে যাবে। তাহলে একজন মহিলা কয়জনকে সাথে জাহান্নামে নিয়ে যাবে? বলেন, কয়জনকে নিয়ে যাবে? তাহলে আল্লাহর কোন আইন ছোট করে দেখার কোন সুযোগ আছে? বলেন, আল্লাহর হুকুম সালাত ছোট করে দেখার সুযোগ আছে? নামাজ পড়বেন না কুফরি করবেন, কারণ নামাজ হলো মুমিনদের আর কাফেরদের মধ্যে পার্থক্য করার বিষয়। কেউ যদি নামাজ পড়ে সে মুসলমান, আর যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে কাফের। তাহলে সে কি? কাফের। এটা আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন। যদি কেউ মুসলমান ভাগ করতে যায়, তাহলে তোমরা দেখবা যারা নামাজ কায়েম করে, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ আদায় করে, তারা হলো মুসলমান। আর যারা নামাজ পড়ে না, তারাই কাফের। তারাই কি? তারাই কাফের। তারপরে আসলে দ্বিতীয় নাম্বার হলো ঘুষকে ঘুষ মনে করে না, সুদকে সুদ মনে করে না। এরকম হতভাগা মানুষ আমাদের সমাজে আছে না?